আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ক্যানভা অ্যাপ দ্বারা কিভাবে একটি নিজের নামের লোগো তৈরি করতে হয়। তো প্রথমে আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে আমি সার্চ করে দিব এবং উপর আরেকটি সার্চ অপশন রয়েছে, সার্চ অপশনে সার্চ করে দিব ক্যানভা লিখে। ক্যানভা লিখে সার্চ করার পরে দেখুন আমরা এই অ্যাপসটি ডাউনলোড করে নিব। তো আমার এই অ্যাপসটি ডাউনলোড করা রয়েছে, আমি সরাসরি অ্যাপসের ভিতরে প্রবেশ করে নিচ্ছি। আপনারা ক্যানভা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে যাব। আমরা যেহেতু লোগো তৈরি করব, সেক্ষেত্রে লোগো নামে কোনো অপশন রয়েছে কিনা সেই অপশনটি আমরা খুঁজে নিব। তো দেখুন এখানে লোগো নামে একটি অপশন দেখা যাচ্ছে, এখানে সিওল রয়েছে, সিওলে ক্লিক করে দিব। সিওলে ক্লিক করার পরে দেখুন এখানে আমরা অসংখ্য টেমপ্লেট পেয়ে যাব। যেখান থেকে আমরা ফ্রি ভার্সনের যে টেমপ্লেটগুলো রয়েছে সেই টেমপ্লেটগুলো আমরা নিয়ে নিব। তো এগুলো ফ্রি ভার্সনের টেমপ্লেট, এবং যে টেমপ্লেটের কর্নারে এরকম প্রো চিহ্ন অথবা পেজ চিহ্ন থাকবে সেই টেমপ্লেটগুলো আমরা ব্যবহার করতে পারবো না। তো এখান থেকে আমি ফ্রি ভার্সনের যে কোনো একটি টেমপ্লেট নিয়ে নিচ্ছি। টেমপ্লেটটি সম্পূর্ণ না আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। তো আমার টেমপ্লেটটি সম্পূর্ণ চলে এসেছে। টেমপ্লেটের মধ্যে দেখুন দুটি ট্যাক্স রয়েছে। প্রথম ট্যাক্সে আমি ক্লিক করে দিচ্ছি। ট্যাক্সে ক্লিক করার পরে দেখুন এখানে নিচে এডিট অপশন রয়েছে, এডিটে ক্লিক করে দিব। এডিটে ক্লিক করার পরে যে লেখাটি রয়েছে লেখাটি আমরা প্রথমে রিমুভ করে দিব এবং এখানে আমাদের যে নাম রয়েছে সেই নামটি আমরা দিয়ে দিব। এরপর সেকেন্ড যে ট্যাক্স রয়েছে সেই ট্যাক্সে ক্লিক করে দিব এবং একইভাবে এডিটে ক্লিক করে দিব এবং এখানে যে লেখাটি রয়েছে লেখাটি ডিলিট করে এখানে আমরা আমাদের কোম্পানির নাম লিখে দিব। আমাদের কোম্পানির নাম হচ্ছে ওয়েব ফ্যাশন আর্নিং। তো লেখাটি দেখুন 3 লাইনে চলে এসেছে। এটিকে 1 লাইনে করার জন্য লেখাটি সিলেক্ট করে নিচে ফ্রন্ট সাইজ রয়েছে, ফ্রন্ট সাইজে ক্লিক করে দিব। ফ্রন্ট সাইজে ক্লিক করার পরে দেখুন এখানে ছোট একটি ডট চিহ্ন রয়েছে। এই ডট চিহ্নটিকে টেনে যদি আমরা ডান দিকে নিয়ে আসি লেখাটি বড় হবে এবং বাম দিকে টান দিলে লেখাটি ছোট হবে। তো আমি যেহেতু লেখাটি ছোট করব, ডট চিহ্নটি টেনে আমি এখানে লেখাটি ছোট করে নেওয়ার জন্য বাম দিকে টেনে নিব। তো যতটুকু ছোট করা যায় সেই ছোটটুকু আমরা করে নিব। এরপর দেখুন আমাদের কোম্পানির নামটি লেখা হয়ে গিয়েছে। এখন এখানে একটি প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনটি চেপে আমরা এখানে নামের নিচে কোম্পানির নামটি নিয়ে আসব। তো আমাদের নামের লোগোটি সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা উপরে একটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি, অ্যারো চিহ্নতে ক্লিক করে এটিকে ডাউনলোড করে নেব। সম্পূর্ণ ডাউনলোড না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। ডাউনলোড হয়ে গেলে এটা ফেসবুকে পোস্ট করে কপি লিংক করে আইডিতে সাবমিট করে দিব।